ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানে অন্তত ৯৩৫ নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইরানের বিচার বিভাগ। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় এক সপ্তাহ পর সোমবার ৩০ জুন এই হতাহতের চিত্র প্রকাশ করল ইরান সরকার। ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন। তিনি বলেন, জায়নিস্ট শাসনের বিরুদ্ধে আমাদের ১২ দিনের যুদ্ধে এখন পর্যন্ত ৯৩৫ জন শহীদের পরিচয় শনাক্ত করা হয়েছে। জাহাঙ্গীর জানান, নিহতদের মধ্যে ১৩২ জন নারী এবং ৩৮ শিশু রয়েছে। তিনি আরও বলেন, রাজধানী তেহরানের বিখ্যাত এভিন কারাগারে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ জনে। নিহতদের মধ্যে রয়েছেন কারাবন্দী, তাদের দর্শনার্থী আত্মীয় এবং প্রশাসনিক কর্মচারীরা। গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় ব্যাপক বিমান হামলা শুরু করে। এতে ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। হামলায় সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা ছাড়াও বেসামরিক আবাসিক এলাকাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। জবাবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলের তেল আবিব, হাইফা, আশদোদ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে পাল্টা আঘাত হানে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় অন্তত ২৮ জন ইসরায়েলি নাগরিক নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। সংঘর্ষ ২৪ জুন একটি যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়। এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে জাতিসংঘ এবং ওমান সহ কয়েকটি আন্তর্জাতিক শক্তি। যুদ্ধবিরতির পর উভয় দেশই নিজ নিজ ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছে। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।